এই পৃথিবীটাতে যেদিন মহাপ্রলয় সংগঠিত হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন এই পৃথিবী পুরাটাই হবে হাসরের মাঠ, আর বিচার ব্যবস্থা হবে কোথায়? আরাফার ময়দান। সেখানে ফেরেশতাদের একটা টিম আসবে মেঘমালার উপরে ভর করে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালায়েকা ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। প্রথম একটা ফেরেশতাদের টিম আসবে মেঘের উপরে ভর করে। পৃথিবীর মানুষ, হাসরের মাঠের মানুষ এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে অস্থির হইয়া তারা ফেরেশতাদেরকে বলবে, হায় তোমাদের সাথে কি আল্লাহ আসছেন? মানে আল্লাহ আসলেই তো বিচার কার্য শুরু হবে। তো তারা বলবে যে না। দ্বিতীয় আরেকটা টিম আসবে, তাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমাদের সাথে কি আল্লাহ আসছেন? তো বলবে যে না। তৃতীয় পর্যায়ের একটা বিশাল বাহিনী আসবে, ওই বাহিনীর সাথে আল্লাহ তাআলার আরশ নিয়ে আসা হবে। আল্লাহ আসবেন, আল্লাহ আরশের সমাসীন হবেন। কিভাবে হবেন এটা আল্লাহ জানেন, এটা আমাদের চিন্তার বিষয় নয়। আল্লাহ কি বুঝবেন আল্লাহর পা আছে, হাত আছে? আল্লাহর কিছুই নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর চোখও নাই, মুখও নাই, হাতও নাই, পাও নাই। কেন নাই? আল্লাহ বেআইব, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, সমস্ত অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আমি একজনকে ধরার জন্য কি লাগবে? হাত লাগবে, আমি হাতের মুখাপেক্ষী। আমি পৃথিবীর কোনো দৃশ্য অবলোকন করার জন্য কি লাগবে? চোখ লাগবে, আমি চোখের মুখাপেক্ষী। আল্লাহ কাউকে ধরার জন্য, কোনো কিছু দেখার জন্য কি আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। তা আল্লাহকে যদি বলি আল্লাহর হাত আছে, তাহলে কি বোঝা গেল? আল্লাহ ধরার জন্য হাতের মুখাপেক্ষী। নাউজুবিল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত নাই, চোখ নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ মানুষের মতো নয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাত, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তার সামঞ্জস্য দেওয়া সম্ভব নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহরও যদি নাক থাকে, চোখ থাকে, হাত থাকে, একই হয়ে গেলাম না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার মানব সন্তান, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না। আল্লাহ কোথায় ছিলেন কিয়ামত সংগঠিত হওয়ার পরে, জান্নাত জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ কোথায় থাকবেন, আল্লাহ কি খান, আল্লাহ কিভাবে ঘুমান, এগুলা নিয়ে চিন্তা করো না। আল্লাহ যে সৃষ্টিগুলা দিয়েছেন এগুলা নিয়ে চিন্তা করো, এগুলার মধ্যেই তোমাদের জন্য ইবরত আছে। আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য নিষেধ করছেন, ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন, আপনার মেমোরি হ্যাং হবে, আপনার আস্তিক থেকে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওইটা নিয়ে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে আল্লাহ সুবিশাল আসমানকে কোনো খুঁটি ছাড়া দাঁড় করে রাখছেন, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তা আল্লাহ তাআলা আসবেন। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। হাসরের মাঠের প্রথম যে সিংহা ফুৎকার দেওয়া হবে, 3টা সিংহা ফুৎকার। প্রথম সিংহা ফুৎকারে আসমানটা ফাইটা যাবে, এগুলো সব দরজা হয়ে যাবে। এই দরজা দিয়ে ফেরেশতাদের আনাগোনা চলতে থাকবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই পাহাড় যেগুলো কি স্থির দেখতেছি, ওই দিন এই পাহাড়গুলো ছুটাছুটি করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর চিৎকার দিবে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, কাআন্নী আনজুরু মূসা ওয়া হুয়া মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া হুয়া ইয়াবকি ইয়াকুলু সাল্লিম সাল্লিম রাব্বি সাল্লিম সাল্লিম। আমি মূসার মতো জালিলুল কদর নবী, যে যখন তখন আল্লাহর সাথে কথা বলতো, কালিমুল্লাহ যার উপাধি ছিল, ওই মূসাকে দেখতেছি সে হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর আরশের খুঁটি দিয়ে চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলতেছে, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আমার যে বোন ছিল, আমার যে মা ছিল, তাদের সুপারিশ চাই না, তাদেরকে চাই না, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্রত্যেকটা নবীর এই পরিস্থিতি হবে। আর নবীদের তো ছোটখাটো কিছু না কিছু পদস্খলন পৃথিবীতে ঘটছে, ফেরেশতাদের কি কোনো ভুল আছে, কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল বলেন, কাআন্নী আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া হুয়া ইয়াবকি রব্বি নাফসি রব্বি নাফসি। জিবরাইলের মতো সবচেয়ে নিকটতম ফেরেশতা সেই পর্যন্ত আল্লাহর আরশ ধরে চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই সময় আপনি আর আমি, নবীদের এই সিচুয়েশন, ফেরেশতাদের এই সিচুয়েশন দেখে আমাদের অবস্থা কি হবে চিন্তা করেন। আসমান থেকে তারকাগুলো সব খসে পড়বে, সূর্য, চাঁদ, চন্দ্র, তারা যা আছে সব খসে পড়বে। সূর্য মাথার 1 বিঘত উপরে রাখা হবে সূর্যকে। আল্লাহ রাসূল বলেন, ভাত চুলায় দেওয়ার পরে যেমন টকবক করে, মানুষের দিমাগ মগজগুলা গইলা টকবক টকবক করতে থাকবে। হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতি চলবে কত বছর? 50,000 বছর।
প্রাথমিক পর্যায়ে যখন সবাইকে উঠানো হবে, সিংহা ফুৎকার একটা দিছে, দেওয়ার পরে পুরা পৃথিবীর সব কিছু ওড়া শুরু হয়েছে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহা ফুৎকার আওয়াজ যার কানে পৌঁছাবে, রাসূল বলেন সে তার উটকে পানি পান করাইতেছে। ব্যবসায়ী পণ্য বিক্রি করছে, টাকা নেওয়ার আগে একজন ক্ষুধার্ত লোক খাবার সামনে রেখা প্রথম লোকমা দিছে, চাবাইছে, নির্গত হবার আগে ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, আল্লাহ রাসূল বলেন চোখের পলক ফলাইতে যতটুকু সময় লাগে তার চাইতে অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর কিয়ামত যাদের উপরে সংঘটিত হবে ওই জাতিটা হবে সবচেয়ে নিকৃষ্ট।